থাকছেন কেন? শক্ত হইরো দৈর্য বহেন, নয়তো পড়ে যাবেন, পড়ে গেলে অঘটন ঘটে যাবে। বসছি, চলুন। এই যে হ্যালো, এই যে আপনি চলে আসছেন? আমি আপনাকে আমার জন্য একটু অপেক্ষা করতে বলছিলাম। তার মানে এই না যে আপনি এখানে শুয়ে শুয়ে ঘুমাবেন, একটু কি বসে অপেক্ষা করা যেত না? বসে অপেক্ষা করার কি আছে? এসে দেখলাম একটা বেঞ্চ, শুধু শুধু ভাবলাম বসে থাকবো, তাই শুয়ে আছি। আমি না জাস্ট বুঝতেছি না আমার বাবা যে কি দেখে আপনার মতো একটা অপদার্থর সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। শোনেন, আমি না অপদার্থ না, না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। কোথায় বসবো? আপনার কোলে? সরি, বসেন। কি ব্যাপার, কালকেও না আপনাকে এই শাড়িটা পরা দেখলাম? হ্যাঁ, আমার বাবা কালকে রাত্রে বললো আপনার সাথে আজকে সকালেও দেখা করতে হবে, এই জন্য ভাবলাম আমার শাড়ি চেঞ্জ করে কি করব। আমি আপনাকে কেন একটু আগে অপদার্থ বলছি আপনি কি এবার বুঝতে পারতেছেন? আপনি বলেন, এরপর আপনাকে কি আর কোনোভাবে আমার জানাশোনা বাকি আছে? আছে তো, আপনি আমাকে বিয়ে করবেন না কেন বলেন তো? আমাকে বিয়ে করতে কি সমস্যা? অনেক সমস্যা আছে। প্রথমত আপনি জন্মের অলস একটা মেয়ে, এমন আলসি মেয়ে হলে তো হবে না। বিয়ের পর কি আপনি এরকম ভাবে শুয়ে বসে সংসার করবেন? শুয়ে বসে সংসার করা যায় না? কে বলছে? না যায় না। কখনো কি শুনছেন যে কলা গাছ দিয়ে ফার্নিচার বানানো যায়? পুরো একটা অপদার্থ। নামের আগে গাছ আছে কিন্তু কোনো কাজে লাগে না। ও সরি, কলা গাছ তো তাও ফল দেয়, আপনি তো মাকাল ফল, আপনি তো সেটাও পারেন না। আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাব। শোনেন, আমি বিয়ের পর আপনার চা বানাই খাওয়াবো। শুধু চা বানায় খাওয়াবেন তাহলে হয়ে গেল? কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করা এগুলো কে করবে? কাজের লোক তো এগুলো করার জন্য আছে, আমার কি কষ্ট করা লাগবে? এই শোনেন, আমার ছোট্ট একটা সংসার, এখানে কোনো কাজের লোক নাই, সবকিছু আপনাকে নিজ হাতে সামলাইতে হবে।